আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম রেখে দিয়েছেন। যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন, আর যদি খারাপ কাজ করি তাহলে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো জাহান্নামের হাজারো শাস্তির মধ্যে একটি শাস্তি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সাউসলিহি সাকর ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযর লাওয়াহাতুল লিল বাশার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অর্থাৎ জাহান্নামীদেরকে সাক্কার নামক জাহান্নামে নিক্ষেপ করব। এই সাক্কার নামক জাহান্নাম কি, সেটা কে বলল, সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা এমন একটা জাহান্নাম, এমন একটা জাহান্নামের জেলখানা যেখানে তোমাদেরকে জীবিত অবস্থায়ও রাখা হবে না, আবার মৃত অবস্থায়ও ছেড়ে দেওয়া হবে না। জীবিত এবং মৃতর সম্মুখীনে তোমাদেরকে এই মধ্যপন্থায় রেখে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, এবং এই শাস্তির কারণে তোমাদের দেহের চামড়াগুলো খসিয়ে পড়বে, দগ্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কি ভয়াবহ জাহান্নামের শাস্তি? এটা তো একটা সামান্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম আল্লাহ তাআলার কোরআন থেকে। এমন হাজার হাজার শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছে। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যদি মুসলমান হয়ে থাকি, আল্লাহ তাআলাকে যদি বিশ্বাস করে থাকি, তাহলে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার এই জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাদেরকে নিঃসন্দেহভাবে বিশ্বাস করতে হবে। যদি আমি একজন মানুষ, আমি একজন আল্লাহ তাআলার সৃষ্টি, আমি একজন আল্লাহ তাআলার বান্দা, এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার হুকুম, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতেই হবে। যদি আপনি বেধর্মী হন, আপনি যদি কাফের মুশরিক বেঈমান হন, আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার রাসূলকে অবিশ্বাস করেন, তাহলে আপনার ব্যাপার ভিন্ন। আপনি দুনিয়া যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু এর খেসারত আপনাকে আখিরাতে দিতে হবে। কিন্তু যদি আপনি মুমিন মুসলমান হয়ে থাকেন, আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকেন, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর কোরআন, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম এই সম্পর্কে আপনাকে বিশ্বাস করতেই হবে। আর এটা যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনাকে এই ভয়াবহ জাহান্নামের শাস্তির সম্মুখীন হতে হবে যদি আপনি খারাপ কাজ করে থাকেন। আর যদি ভালো হয়ে থাকেন, এর জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নেয়ামত, অফুরন্ত সুখ শান্তির জন্য আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সেখানে আপনি অনন্তকাল আরামায়েশ করে জীবনযাপন করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং জান্নাতকে নিজের বাড়ি যাতে বানাতে পারি সেই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।